হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বানিয়েছি মিনি সিঙ্গারা। এই দেখুন, আটা নিয়েছি, লবণ নিয়েছি একটু, আর একটু নিয়েছি কালো জিরা, আর একটু দেবো সাদা তেল, যাতে মানে সিঙ্গারাটা মুচমুচে হয়, সেই জন্য খেতে ভালো লাগে। একটু সাদা তেল নিয়েছি। এরপর এটা মেখে নেব। মেখে নেওয়ার পর এই যেগুলো নিয়েছি, পেঁয়াজ, তারপর চিলি ফ্লেক্স, বাদাম, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা রসুন বাটা, একটু আলু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, এগুলো সব নিয়ে, আর নিয়েছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে ভালো টেস্ট লাগে। আর গ্যাস ধরিয়ে নিয়েছি, তেল দিয়েছি, যেগুলো আপনাদেরকে দেখালাম বা বললাম সেগুলো সব দিয়ে নেব। এই দেখুন, একটু লবণ লাগবে স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে এইভাবে আস্তে আস্তে সব নাড়াচাড়া করে দিয়ে দিলাম চাট মশলা, গোলমরিচ গুঁড়ো। এভাবে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, আমার ভালো লাগে, আর দিলে ভালো একটা টেস্ট লাগে তাই দিয়েছি, এটা আপনাদের ব্যাপার। আর তারপর দেবো একটু কুসুম, একটু সাদা কুসুম আছে না, এই যে সাদা কুসুম দিয়েছি, চপের পুরের মতন খেতে লাগে, ওই জন্য একটু কুসুম দিলাম। আর তারপর দেবো একটু লেবুর রস, পাতিলেবুর রস দিলাম। তারপরে রুটির মতন বেলে নিয়েছি, বেলে এইভাবে পিস পিস কেটে নিয়েছি সমান করে। তারপরে সাইড, আর এই যে আলুগুলো মানে কড়াই থেকে নামিয়ে আর কি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে পিস পিস কেটে নিয়েছি ওগুলো সাইডে একটু করে জল লাগিয়ে, এই দেখুন জল লাগিয়ে নিয়েছি, বাটি করে জল নিয়েছি, লাগিয়ে এই যে এভাবে মুড়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ এভাবে না মুড়ে দেওয়ার চেষ্টা না করলে, জল যদি না দেওয়া হয় তাহলে কি হবে, ছেড়ে যাবে, তেলে যখন দেবেন তখন ছেড়ে যাবে। আর একটা করে মিনি সিঙ্গাড়ার যে শেপ, সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন শেপটা হয়ে গেছে। এভাবে আপনারা করবেন, বাচ্চাদেরও ভালো। এইভাবে শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও পারলে এইভাবে শেপ একটা একটা করে দিয়ে দেবেন। এই দেখুন বানানো হয়ে গেছে। তেলটা কড়াইয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে নিয়েছি, গ্যাস একদম লো ফ্লেমে রাখতে হবে। আর তেলটা যা হালকা গরম করতে হবে, কারণ খুব জোর তেল গরম হয়ে গেলে মানে ওপরটা ভাজা যাবে, ভেতরটা ভাজা যাবে না সিঙ্গাড়ার, ওই জন্য হালকা তেল গরম করেছি। আর গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে পুরো ওপরে ভাজা গেলে আর ভেতরে যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না, সেই জন্য হালকা করে গ্যাসটা দেবেন। আমিও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করবেন। আর এইভাবে ভেজে নেবেন একটা একটা করে, এইভাবে উল্টে নিয়েছি। তারপরে যখন একটু লাল হয়ে যাবে তারপর তুলে নেবেন, নাহলে বেশি ভাজা হয়ে গেলে আবার খারাপ লাগবে। এই দেখুন ভাজা হয়ে গেছে। চা, মুড়ি, ডিশের সাথে হোক খাবেন, বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আমার ছেলে তো ভাজতে ভাজতে খেয়ে নিয়েছে। আর ক্যামেরা হাতে ধরে আছি তাই এক হাতেই দেখার চেষ্টা করছি, দেখানোর যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা ভালো হয়েছে। এই দেখুন, দেখে নিন আপনারাও, দয়া করে আপনারাও তৈরি করবেন, এবং একটা লাইক কমেন্ট প্লিজ করবেন, খুব ভালো হয়, তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে সুবিধা হবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক কমেন্ট প্লিজ করবেন, খুবই ভালো হয় তাহলে।